ভিউয়ার্স, আজকে আমি গরুর কলিজা ভুনা করব। এটাকে আমি অ্যাট ফার্স্টে গরম পানি দিয়ে হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ ফুটাবো। 5-6 মিনিট ফুটানোর পরে নোংরা পানি ফেলে নতুন পানি দিয়ে আবারও সেম প্রসেসেই করব। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আফরিন ইসলাম রোম ইটালি থেকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সামনে আসছি গরুর কলিজা ভুনা রেসিপি নিয়ে। কম বেশি আমরা কিন্তু সবাই এই রান্নাটা পারি, তবে যারা নতুন তাদের জন্যই আমার এই রেসিপিটা। আর গরুর কলিজা ভুনা আসলে সবাই কম বেশি পছন্দ করি, তবে অনেকেই আছে পছন্দ করি না, কারণ হচ্ছে গরুর কলিজা ভুনা যখন রান্না করা হয় তারপরে খাওয়ার সময় এর থেকে গন্ধ আসে, এই কারণে। তো আজকে আমি এই রেসিপিটা করছি সম্পূর্ণ গন্ধ ছাড়া, অনেক মজাদার কলিজা ভুনা রেসিপি। তো তোমরা একটু ফলো করলেই দেখতে পারবা। আমি হচ্ছে অ্যাট ফার্স্টে কলিজা আর ফ্যাপসা ছিল, এটা অ্যাট ফার্স্টেই ওইটাকে হচ্ছে গরম পানির মধ্যে হলুদ আর লবণ দিয়ে 5-6 মিনিট ফুটাইছি। পানিটা ফেলে দিছি, ময়লা পানি। আবার ঠিক একই প্রসেসে ওইভাবে ফুটাইছি। আমি 2 থেকে 3 বার সেম ওই কাজটা করি, এতে কি গন্ধটা একেবারে চলে যায়। তারপর ভালো মতো গরম পানি দিয়ে কলিজা আর ফ্যাপসাটাকে ধুয়ে নিতে হয়। এরপরে নর্মাল তোমরা গোস্ত রান্না করলে যেভাবে মশলাগুলো দাও, অর্থাৎ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এই সব কিছুই আমি ইউজ করছি। শুধুমাত্র পেঁয়াজটা একটু কেটে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। আর তার সাথে সাথে অবশ্যই আদা রসুন তো তোমার দিতেই হবে, আর গরম মশলাটাও একটু বেশি দিতে হবে। তো কলিজাটাকে ভালো মতো সুন্দরভাবে অল্প অল্প টাইম নিয়ে কষাতে হবে। আর কলিজা ভুনা কিন্তু একটু ঝাল বেশি দিলে বেশি টেস্ট হয়, এবং তেলটাও একটু বেশি দেওয়া লাগে, অর্থাৎ তেল মশলা ঝাল সব কিছুই একটু বেশি দেওয়া লাগে, তাহলেই কলিজাটা একটু বেশি টেস্ট হয়। তো এটাকে আমি অনেকক্ষণ যাবৎ কষাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছ আমি কিছু রসুনের কোয়া এর মধ্যে ছেড়ে দিলাম, এতে করে ওই কলিজার যেটা ফ্লেভার আছে ওইটাও কিন্তু দূর হয়ে যায়। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে কলিজাটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করলাম। তারপরে আমি অ্যাড করলাম এর সাথে আলু। যারা যারা আলু পছন্দ করো তারা আলু দিয়ে করতে পারো। আমার কাছে কিন্তু কলিজা ভুনার মধ্যে আলু দিলে অনেক বেশি ভালো লাগে। তো এখন কলিজাটাকে ঢেকে রাখতে হবে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য, এবং অ্যাট লাস্টে হয়ে যাওয়ার পরে আমি উপরে একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিব। এভাবে আমার শাশুড়ি রান্না করে, অনেক মজা হয় এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে। তোমরা দেখতেই পাবা কলিজা ভুনার লাস্টের একটা কালারটা কেমন আসে। আর ভিউয়ার্স, টোটালি কোনো কলিজার গন্ধ আসতেছে না, বরং অনেক মজাদার একটা ফ্লেভার আসতেছে। ফ্লেভারটা শুনলেই খেতে ইচ্ছা করবে। তো আমার এই রেসিপিটা তোমরা ফলো করে দেখতে পারো, যারা যারা বলো যে কলিজার মধ্যে গন্ধ আসে তারা। আর আশা করি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগছে। আবার চলে আসবো নতুন নতুন সব ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য অনেক অনেক দোয়া করো। আল্লাহ হাফেজ।